হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পোস্টার প্রেজেন্টেশন সুপার গ্রুপের ফিডব্যাক সেশনে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকের পোস্টার প্রেজেন্টেশন সুপার গ্রুপের ফিডব্যাক সেশনে আমি আছি ফয়সাল আহমেদ, সাথে আছে তোমাদের। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম জাহিদুল ইসলাম। আমি তোমাদের ক্লাস 6 থেকে 9 ওবি যে ব্যাচটা আছে সেখানে হিস্ট্রি অ্যান্ড সোশ্যাল সায়েন্স সাবজেক্টটি পড়িয়ে থাকি এবং আমাদের সাথে আছে হ্যালো এভরিওয়ান, আমার নাম ইয়াসিন আরাফাত লিমন। আমি তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে অনলাইন ব্যাচটি আছে সেখানে বাংলা এবং এইচএসএস অর্থাৎ হিস্ট্রি অ্যান্ড সোশ্যাল সায়েন্স এই সাবজেক্ট দুটিতে ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আচ্ছা, ঠিক আছে। তো সবার সাথে অলরেডি পরিচয় হওয়ার কথাই জাহিদ ভাই এবং লিমনের। তো আজকে আমাদের ফিডব্যাক সেশনটা হচ্ছে মূলত এটা হচ্ছে ক্যাম্পেইন। অলরেডি সবাই জানো যে আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে পোস্টার প্রেজেন্টেশন সুপার গ্রুপে। সেটা হচ্ছে তোমার চোখে 21শে ফেব্রুয়ারি। টপিক হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি 21শে ফেব্রুয়ারি আর একটা হচ্ছে বইমেলা নিয়ে। ঠিক আছে, অলরেডি আমাদের সাথে জয়েন করে ফেলেছে আজিজ আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা কে কোথা থেকে জয়েন করেছি এবং কে কোন স্কুল থেকে জয়েন করেছি সেটা একটু কমেন্টে জানায় দেই। হ্যালো রিপন হাসান, ওয়ালাইকুম আসসালাম। তারপর দেখতে পাচ্ছি জুয়েলকে। হ্যালো হ্যালো ভাইয়া, কি অবস্থা সবার? সবাই কেমন আছি? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা একটু ক্যাম্পেইন নিয়ে যদি বলি ভাইয়া, আমরা হচ্ছে যেহেতু এটা হচ্ছে ফেব্রুয়ারি চলতেছে, ফেব্রুয়ারি মাস ভাষা, তো ওদেরকে হচ্ছে একটা ক্যাম্পেইন দেওয়া হয়েছে যে সেটা হচ্ছে তোমাদের 21শে ফেব্রুয়ারি আর হচ্ছে বইমেলা নিয়ে যাতে পোস্টারটা সাবমিট করে। তো আমরা ওইখান থেকে বেস্ট 10 জনকে হচ্ছে পোস্টার পারফেক্ট বক্স পাঠাবো। তারপরে হচ্ছে তোমাদের অনলাইন ব্যাচে যারা শিক্ষকরা আছে অফিসে এসে তাদের সাথে মিট করার সুযোগ আছে। আচ্ছা, মোহাম্মদুল্লাহ বলতেছে যে ভাইয়া কক্সবাজার থেকে, অনেক রিপন হাসান দিনাজপুর থেকে আমাদের সাথে জয়েন করেছে। আমরা সবাই একটু স্কুলের নামগুলো কমেন্টে দিয়ে দিই। স্কুলের নাম ব্রাহ্মণবাড়িয়া থেকে আছে আকবর হোসেন, তারপরে আছে শামীম শেখ আছে। হ্যালো ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ উল্লাহকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমরা চলো একটু দেখি আমাদের প্রথম থেকেই যারা যারা। এটা হচ্ছে ইমরুল কায়েস রাফসান। ইমরুল কায়েস রাফসান হচ্ছে ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছে। আমাদের যে ক্যাম্পেইনটা চলতেছে সেই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছে। খুবই সুন্দর, এটা হচ্ছে জল রং দিয়ে করা আমার যেটা মনে হচ্ছে। তো আমরা মূলত হচ্ছে যে যারা ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছো তারা তো অংশগ্রহণ অলরেডি করে ফেলেছো। যারা অংশগ্রহণ করি নাই তাদের জন্য আর কয়দিন সময় আছে ভাই? 5 দিন। 5 দিন আর 20 তারিখ রাত 11টার মধ্যে কিন্তু সাবমিট করতে হবে। 11টার পরে আর কারোটা কাউন্ট করা হবে না। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? ওকে। সামিমা জাহান বলতেছে গোপালগঞ্জ থেকে। উম্মে কুলসুম মনি বলতেছে ভাই এটা কি সাইফুদ্দিন সরকারি একাডেমি কলেজ থেকে। ঠিক আছে, তো যারা অলরেডি সাবমিট করে ফেলেছে তাদেরটা, এটা ভাই অনেক সুন্দর, খুবই খুবই সুন্দর হয়েছে এটা। তবে আমরা এখানে একটু জানাতে হবে যে এটাতে কিন্তু আজকে আমরা ফিডব্যাক দিতে পারবো না। তার কারণ কি? কারণ এটা একটা প্রতিযোগিতার জন্য সাবমিট করা হয়েছে। এইটার ফাইনাল যে ফিডব্যাকটা বা এটা আসলে কেমন হয়েছে এটা আমরা জানতে পারবো যখন আমাদের প্রতিযোগিতার ফলাফলটি প্রকাশিত হবে। তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পোস্টারটি খুবই সুন্দর হয়েছে, কিন্তু এটাতে আমরা কোনো ডিটেইল ফিডব্যাকে আজকে যেতে পারবো না। আচ্ছা ভাইয়া, তো আমরা চলে দেখতে থাকি। এটাও মনে হচ্ছে 21শে ফেব্রুয়ারি নিয়ে 21এর কবিতা। এইখানে জাস্ট ওকে একটু বলে দেই, যদি কারেক্ট নেক্সট টাইম করতে পারে। সেইটা হচ্ছে আমরা সবসময় আয়মান ভাই একটা বইও লিখে ফেলেছে অলরেডি যে তোমাদের পোস্টার প্রেজেন্টেশন নিয়ে, পোস্টার প্রেজেন্টেশন কীভাবে বানাতে হবে অলরেডি আমাদের কমেন্ট সেকশনে দেয়া আছে বইটা। সেটা হচ্ছে তোমরা একটা গুগল ডক ফর্ম পূরণ করেই বইটা পাবে। আর একটা হচ্ছে পোস্টার প্রেজেন্টেশন সুপার কোর্স, এক্স্যাক্টলি কমিটেই দেয়া আছে। যারা এখনো জয়েন করি নাই কোর্সটিতে বা যারা কোর্সটি এখনো করি নাই তারা চাইলে এখনই জয়েন হয়ে যেতে পারো। তো এইখানে হচ্ছে মূলত আমরা পোস্টারে ভাইয়া কখনোই ডিটেলসে লিখবো না। সেটা হচ্ছে আমরা বুলেট পয়েন্ট, মানে ছোট ছোট পয়েন্ট করে লিখবো। যখন আমরা প্রেজেন্ট করতে যাব তখন আমরা ডিটেলসে বলে দিব যে এই পোস্টারে কি কি আছে বা কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? এন্ড এট দ্য সেম টাইম তোমরা যদি আরো ভালো ভালো পোস্টার বানাতে চাও এবং ভালো ভালো পোস্টার বানানোর এখনো কিন্তু তোমাদের হাতে 5 দিন সুযোগ আছে। তোমরা আয়মান ভাইয়ের বইটা এবং একই সাথে যে কোর্সটা আছে সেই কোর্সটা দেখে যদি পোস্টার বানাও তোমাদের জন্য কিন্তু প্রতিযোগিতায় প্রথম হওয়া খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, তার মানে এইখানে একটাই ফিডব্যাক হচ্ছে আমরা লেখাগুলো একটু কমিয়ে আনবো, আর বাকিটুক তো বলেই দিলেন যে এটা তো ক্যাম্পেইনের অংশ। এক্স্যাক্টলি।
এখন আমরা ম্যাক্সিমাম ক্যাম্পেইনেরই পাবো, তবে যেগুলো ক্যাম্পেইনের ছাড়া পাবো সেগুলোতে একটু ফিডব্যাক দিয়ে দিবি যাতে করে ও ইমপ্রুভ করতে পারে। এটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি লিখেছে। এইটাতে আরেকটু বলে দিই, এই ডিজাইনটাতে যদি আমরা শহীদ মিনারটাকে যদি মেইন ফোকাস করতাম তাহলে মনে হয় আরো ভালো হতো। এক্স্যাক্টলি। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি এই পোস্টারটি আমাদেরকে সাবমিট করেছে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় এই স্কুল থেকে। সো স্কুলের কেউ যদি থেকে থাকো তাহলে আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারো, অথবা এটা যদি তোমার পরিচিত কোনো বন্ধুর হয়ে থাকে, পরিচিত কারো হয়ে থাকে, তাহলে কিন্তু একটু শেয়ার করে দিতে পারো। সো সবাই জানতে পারবে যে সে আমাদের এই ক্যাম্পেইনটাতে অংশগ্রহণ করছে। ঠিক আছে ভাইয়া, তো আমরা নেক্সট আরেকটাতে চলে যাই। জান্নাতুল মাওয়া ক্লাস 6, এটাও হচ্ছে ওর 21শে ফেব্রুয়ারি ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা ফলাফল 21 তারিখের মধ্যে পেয়ে যাব। বেস্ট 10 জনকে আমরা, যারা পোস্টার বানিয়েছে, বেস্ট 10টা পোস্টার, তাদেরকে কিন্তু আমরা কি দিব ভাইয়া? পোস্টার পারফেক্ট বক্স। তো তোমরা যারা পোস্টার পারফেক্ট বক্স পেতে চাও এবং তোমাদের পছন্দের শিক্ষক, তোমাদের এই ভাইয়ার মতো, ফয়সাল ভাইয়ার মতো পছন্দের শিক্ষকদের সাথে দেখা করতে চাও, তারা কিন্তু তাড়াতাড়ি তোমাদের পোস্টারটি সাবমিট করে ফেলো। এইটা হচ্ছে নুমান, হচ্ছে ও ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছে, খুব সুন্দর হয়েছে একদম। ভাইয়া আমরা যেভাবে বলে দিয়েছি, আইমানবার বইতে যে বলা আছে যেভাবেই ও চেষ্টা করেছে, বোঝা গেছে যে ও কোর্সটা করেছে। সে হচ্ছে নুমান, শিক্ষার্থীর নাম। দেখা যাক আমরা কাকে পাই আমাদের প্রতিযোগিতার উইনার হিসেবে। আচ্ছা চলেন ভাই, এটাতে আজকে আমরা শুরু করি একদম ফিডব্যাক, যে সেশনটা নিয়ে আসলাম আজকে আমরা, সেটা হচ্ছে ওয়াসিফা হচ্ছে ভাই, যদি আপনি একটু এক্সপ্লেইন করেন। থ্যাংক ইউ ফয়সালকে, অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি ওয়াসিফা প্ল্যানেটস অফ আওয়ার সোলার সিস্টেম নিয়ে লিখেছে। সো এইখানে ওর প্রথমেই আমরা যাব ওর গুড পয়েন্টসগুলো কী কী ছিল, এন্ড দেন আমরা যাব ও আর কোন জায়গাটাতে উন্নতি করতে পারতো বা আরও ভালো করতে পারতো। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ও যে বিষয়টা নিয়ে পোস্টারটা বানিয়েছে সেই বিষয়টা কিন্তু আমাদের কাছে খুবই স্পষ্ট, প্ল্যানেটস অফ আওয়ার সোলার সিস্টেম। সো এইটা খুবই ভালো একটা দিক। তবে যেটা হয়েছে, যেহেতু আমরা সাদা ব্যাকগ্রাউন্ডের উপর এঁকেছি, এখানে নিচে দেখা যাচ্ছে এখানে সে একটা গ্রেডিয়েন্টের মতো ইফেক্ট দেওয়ার চেষ্টা করেছে, নিচে একটু গ্রে কালার দেওয়া হয়েছে। সো আমরা সবসময় এই জিনিসটা মাথায় রাখবো যে আমাদের শিরোনাম যেটা থাকবে পোস্টার প্রেজেন্টেশনের, সেই শিরোনামটাকে আমরা যেন লাইট কালার দিই, যেন এটা ফুটে ওঠে। এবং সর্বপ্রথম যখন আমি পোস্টারের দিকে তাকাবো, আমার যেন ওই পোস্টারের শিরোনামের দিকে চোখটা পড়ে। সো এইখানে যদি আমি আরেকটু লাইট কালার দিতাম, একটু গ্লুমি কালার না দিয়ে এমন একটা কালার দিতাম যেটা খুব সহজেই চোখে পড়ে, আমার কাছে মনে হয় এই পোস্টারটা আরও অসাধারণ হতো। অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি মার্কিউরি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস এবং নেপচুন, প্রত্যেকটার একটা সে প্রোটোটাইপ আঁকার চেষ্টা করেছে, খুবই সুন্দর হয়েছে। তবে আমরা যখন আমাদের সোলার সিস্টেমের গ্রহগুলোকে আঁকবো, তখন অবশ্যই চেষ্টা করবো এগুলোকে একটু গোল রাখার জন্য। যেমন আমি যদি আর্থের দিকে তাকাই, তাহলে তোমরা হয়তো বা সকলেই দেখতে পাচ্ছ আর্থটা কিন্তু একটু চারকোনা মতো হয়ে গেছে, তাই না? যদিও আমরা এটাকে গোলই বলবো, কিন্তু এটা কিন্তু একটু চারকোনা মতো হয়ে গেছে। আবার আমরা যখন ইউরেনাসের শেপের দিকে তাকাচ্ছি, আমরা চাইলেই কিন্তু খুব সহজেই একটা চাঁদা দিয়ে অথবা আমরা আমাদের জ্যামিতির বক্সের বিভিন্ন টুলস ব্যবহার করে এটাকে গোল করে ফেলতে পারতাম। তো সবচেয়ে ভালো হতো যদি আমরা এই আমাদের ওয়াসিফা যেই পোস্টারটি এঁকেছে, সেই পোস্টারটির মধ্যে যে গ্রহগুলোকে সে এঁকেছে, এগুলো যদি আরেকটু গোল, আরেকটু স্ফেরিক্যাল করা যেত, অনেক অসাধারণ হয়ে যেত। ওকে, এন্ড দেন সে যেটা করেছে সেটা হচ্ছে প্রত্যেকটা যে আমাদের গ্রহ আছে সেই গ্রহগুলো সম্পর্কে একটা বর্ণনা দিয়ে ফেলেছে। যেমন সে এখানে ইংরেজিতে লিখেছে মার্কিউরি সম্পর্কে কিছু তথ্য। তবে আমরা যেহেতু পোস্টার প্রেজেন্টেশনের কথা বলছি, একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে। পোস্টার প্রেজেন্টেশন মানে কি? পোস্টার প্রেজেন্টেশন মানে হচ্ছে আমি একটা পোস্টার বানাবো, এন্ড দেন এই পোস্টারটাকে সবার সামনে আমি উপস্থাপন করব। তার মানে আমার অডিয়েন্স আমার অনেক সামনে থাকবে, তারা কিন্তু অনেক দূর থেকে আমার এই ছোট ছোট লেখাগুলো পড়তে পারবে না, রাইট? সো তখন আমরা যেটা করব, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা মার্কিউরি সম্পর্কে যে তথ্যগুলো দিচ্ছি সেগুলোকে যদি একটা বুলেট পয়েন্ট আকারে লিখে ফেলতে পারি, একটু বড় করে, এইভাবে বাক্যে না লিখে, একটা প্যারাগ্রাফ না লিখে যদি আমরা একটা শিরোনামের মধ্যে মূল তথ্যটা লিখে ফেলতে পারি,
তারপর সেই শিরোনামটা দেখে শিরোনাম অনুযায়ী সকলের সামনে আমরা যদি এই তথ্যটাকে আরো বেশি ইলাবোরেট করি তখন প্রেজেন্টেশনটা কিন্তু খুবই সুন্দর হয় এবং একই সাথে অডিয়েন্সেরও আমি ঠিক কোন জিনিসটা নিয়ে কথা বলছি এই জায়গায় চোখটা সেট হয়ে থাকে, রাইট? সো আমার মনে হয় যে এইখানে মোটামুটি আমার পক্ষ থেকে এই ফিডব্যাকে ছিল। লিমনের কি কোনো ফিডব্যাক আছে কিনা? না, আমার কাছে মনে হয়েছে যে পোস্টারটা মূলত যেখানে একটু আমরা পরিবর্তন করতে পারতাম বা যেটি করে সব থেকে বেশি ভালো হতো সেটি হচ্ছে এই লেখাগুলো। আসলে সকলে কিন্তু আমরা যখন পোস্টার প্রেজেন্টেশন করি পোস্টারের কিন্তু দুইটা পার্ট থাকে। প্রথমত আমি পোস্টারটা তৈরি করলাম এবং দ্বিতীয়ত ওই পোস্টারটিকে প্রেজেন্ট করতে হবে, তাই না? সো এই জন্য আমি যখন প্রেজেন্ট করছি তখন কিন্তু সকলে আমার কথাগুলো শুনছে। সুতরাং আমি যখন পোস্টারটি তৈরি করব আমাকে এভাবেই তৈরি করতে হবে যে আমি এই কথাগুলো যেগুলো কিনা এখানে লেখা আছে সেটি আমি আমার নিজের ভাষায় নিজের মতো করে তখন প্রেজেন্ট করার সময় বলবো। এই লেখাগুলো যদি আমি এখানে লিখে দিই, দেখো এগুলো কিন্তু না বোঝা যাচ্ছে না, তুমি যখন প্রেজেন্ট করবে তখন কেউ এখানে তাকিয়ে পড়বে। সুতরাং এইভাবে যদি হচ্ছে আমরা এটি না করে আমরা যদি সংক্ষিপ্ত বুলেট পয়েন্ট, যেটি কিনা জাহিদ ভাই অলরেডি বলেছে, সো আমরা কিন্তু বুলেট পয়েন্টগুলো দিয়ে প্রেজেন্ট যে পার্টটা ওই পার্টে প্রেজেন্টেশনের সময় কিন্তু আমরা ব্যাখ্যা করে জিনিসগুলো বোঝাতে পারি। সো এটি ছিল আমার এই পোস্টারটি সম্পর্কিত ফিডব্যাক। সো আমরা একটু আস্তে আস্তে পরের দিকে চলে ওকে, সো পরের পোস্টারে লিমন যেতে যেতে আমরা কয়েকটা কমেন্ট পড়তে চাই। সাকিব লিখেছে আসিফাকে বলেছে যে খুব নাইস জব হয়েছে, এন্ড এট দ্য সেম টাইম প্রসেনজিৎ বর্মন বলেছে যে ঠিক বলেছেন ভাইয়া। প্রসেনজিৎ বর্মনের মতো যারা মনোযোগ দিয়ে আজকে লাইভটি দেখছো তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে এই লাইভ ক্লাসটিতে যেহেতু তুমি সময়টা ব্যয় করছো, এই সময়টাকে তুমি যদি আরো মিনিংফুল করতে চাও তাহলে একটা খাতা এবং একটা কলম নিয়ে বসে যাও। কারণ হতে পারে যে এখানের ছোট্ট একটা টিপস তোমার ক্লাসে তুমি যখন পোস্টার প্রেজেন্টেশন দিতে যাচ্ছ তখন ব্যবহার করার কারণে খুব ভালো একটা আউটকাম তুমি নিয়ে আসতে পারবে। সো এই টিপসগুলো ছোট করে লিখে রাখার জন্য একটা খাতা এবং একটা কলম নিয়ে বসে যাও এবং সবাই মনোযোগ দিয়ে লাইভটা দেখতে থাকো। ওকে, তো এখানে আমরা বোধহয় আরেকটি ক্যাম্পেইনের পোস্টার দেখতে পাচ্ছি। ফারহা ইসলাম তাহি সাবমিট করেছে। তো এই পোস্টারটিও আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে। এবং ও আমাদের কোন স্কুল থেকে অংশগ্রহণ করছে? নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। সো ওই স্কুলের যদি তোমরা কেউ থেকে থাকো তাহলে আমাদেরকে জানিয়ে দিতে পারো। ওকে, তো শুভকামনা থাকলো, দেখা যাক ফলাফল দিলে আমরা বুঝতে পারবো। এরপরে যেটি আছে এটি রুমানা মারুফ, রাজিন আল মারুফ সাবমিট করেছে। অনেকগুলো ছবি, তো আমরা একটু দেখার চেষ্টা করি। বিজ্ঞানের একটি পোস্টার সে দিয়েছে। সো এই পোস্টারটি আমরা দেখতে পারি। সো এখানে আমরা দেখছি মারুফ, দেখো মারুফ, আমরা প্রথমে কোন জায়গাতে যাব? আমরা প্রথমে যাব ভালো জিনিস কি ছিল এন্ড দেন যাব আমরা কোথায় উন্নতি করতে পারতাম। সো ভালো জিনিসটা আমরা আগে দেখার চেষ্টা করি। সো ভালো জিনিসটা হচ্ছে, দেখো সবাই, ভিনাস, ইউরেনাস, নেপচুন, আমরা মার্স, এইগুলোর অ্যাকচুয়াল ছবির চিত্রটা সে কেটে এইখানে লাগিয়েছে। ফলে আমি একজন দর্শক হিসেবে আমার জন্য কিন্তু বুঝতে সুবিধা হচ্ছে ভিনাসটা দেখতে কেমন। সেটা খুবই স্মার্ট একটা কাজ হয়েছে। এর পাশাপাশি দেখো সে পুরো সোলার সিস্টেমটাকে খুব সুন্দরভাবে, যেহেতু সে সোলার সিস্টেমটা নিয়েই লিখছে, একদম মাঝখানে রেখেছে। সো আমি যখনই তাকাচ্ছি পোস্টারের দিকে তখনই আমার চোখ যাচ্ছে এই সোলার সিস্টেমটার দিকে। এবং খুব সুন্দরভাবে সে এঁকেছে এবং পাশে সে বুদ্ধি করে একটু মজাদার করার জন্য এই পাশটাতে একটা রকেটের চিহ্ন এঁকে দিয়েছে, যেন এটা দেখে আমরা মোটামুটি বুঝতে পারি বা আমরাও আগ্রহী হই সেই জায়গাটাতে যেতে। তো এটা ছিল খুব ভালো একটা জায়গা ছিল। এর পাশাপাশি আমার পক্ষ থেকে যে ফিডব্যাকগুলো থাকবে এটি হলো, দেখো তুমি কোন সাবজেক্টের জন্য এই পোস্টার প্রেজেন্টেশন বানাচ্ছ সেটা কিন্তু এত বড় করে তোমার লেখার কোনো প্রয়োজন নেই, তাই না? কারণ আমরা সকলেই জানি আমরা কোন ক্লাসটাতে পোস্টার প্রেজেন্টেশন করছি, এই জায়গাটা কিন্তু আমরা সকলেই জানি, তাই না? সো আমরা এটা এত বড় করে লিখবো না, আমরা বড় করে লিখবো কোন জায়গাটা? টলেমির পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের মডেল, শিরোনামটাকে আমি সবচেয়ে বড় করে লিখবো। ওকে, সো আমার পক্ষ থেকে ফিডব্যাক ছিল। লিমনের যদি কোনো ফিডব্যাক থেকে থাকে? আমার কাছে মনে হয়েছে এই পোস্টারে জাহিদ ভাই যেগুলো বললো এগুলোর পাশাপাশি যদি আমি বলতে চাই, পোস্টারের জায়গায় আমরা প্রথম যেটা বললাম যে সাবজেক্টের এই বিষয়টি আসলে আমাকে এত বড় করে না দিয়ে আমরা কিন্তু এই যে অর্থাৎ আমাদের যে শিরোনামটি এটিকে কিন্তু আমরা আরো হাইলাইটেড ওয়েতে আমরা এটা ব্যবহার করতে পারতাম।
এবং 2 নাম্বার আমার মনে হয় যেহেতু এখানে একটা থিম আমরা ম্যানেজ করার চেষ্টা করেছি বা ফলো করার চেষ্টা করেছি, সো এটিকে যদি আমরা আরেকটু থিম বেস্ট করতে পারতাম। দেখো এখানে কিন্তু এই যে গ্রহগুলোর সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সিঙ্ক করছে না, ঠিক আছে? সো এখানে আমরা যদি এই গ্রহগুলোর ব্যাকগ্রাউন্ডটা কিংবা চাইলে হচ্ছে আমরা কাট আউট আকারে দিতে পারতাম, অর্থাৎ আমরা এখানে যেভাবে দেখতে পাচ্ছি, যেমন একদম পৃথিবীটাই আমরা দেখতে পাচ্ছি, সাইডে কোনো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নেই। সো এভাবে যদি দেওয়া যেত আমার মনে হয় এটা আরো বেটার সিঙ্ক করতো, অথবা আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা কোনোভাবে ম্যাচ করতে পারতাম তাহলে যেটুকু আমাদের মনে হচ্ছে যে একটু মনে হয় মিলছে না ওটুকু কিন্তু আমরা সমাধান করতে পারতাম। সো তোমরা কিন্তু এই পোস্টারটি অলরেডি দেখে ফেললে। ওকে, সো লিমন নতুন পোস্টার বের করতে করতে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাই। সো আমরা দেখতে পাচ্ছি যে তোমরা অনেকেই কমেন্ট করছো। ফাতেমা ফেরদৌস রাফিন ও কমেন্ট করেছে আমার পোস্টার পোস্ট হয় না ভাইয়া, তোমার পোস্টারটি যেন পোস্ট হয়ে যায় সেজন্য আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে, খুব তাড়াতাড়ি আমরা তোমার পোস্টটি দেখতে পারবো আশা করি। হেরামণি বলেছে ভাইয়া আপনি বাংলা ক্লাস নেন না কেন? তুমি কোন ভাইকে প্রশ্ন করেছো আসলে আমরা জানি না। জাহিদ ভাই আমাদের বাংলা ক্লাস নেন, আচ্ছা আমি তোমাদের বাংলা ক্লাস নিব আশা করি। সো তোমরা যারা আজকের লাইভ ক্লাসটি দেখছো এবং উপভোগ করছো, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে অলরেডি আমাদের এই সন্ধ্যার সময়, আমাদের পড়ার সময়, এই সময় তারা পড়াশোনার একটি কাজে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে তোমাদের কি কি প্রশ্ন আছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও এবং তোমাদের বন্ধুদের সাথে আজকের লাইভ ক্লাসটি শেয়ার করে দাও। সো আমরা এরপরে কোন পোস্টারটি দেখতে পাচ্ছি? এখানে আমরা আবার মনে হয় ক্যাম্পেইনের একটি পোস্টার দেখতে পাচ্ছি। রাফিয়া সাদিয়া 7ম শ্রেণীর শিক্ষার্থী, সে সাবমিট করেছে। সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে একটি পোস্টার আমরা দেখতে পাচ্ছি। আমার কাছে যেহেতু এটি ক্যাম্পেইনের পোস্টার, আমরা কিন্তু বিস্তারিত কোনো ফিডব্যাক দিতে পারছি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না থিমটা মোটামুটি ঠিক আছে। সাদা ব্যাকগ্রাউন্ড হলেও সে 21শে ফেব্রুয়ারি যেহেতু একটু লাল রক্তের ছাপটা এখানে রাখার চেষ্টা করেছে। সো এটি কিন্তু অনেক আমার কাছে বেশ ভালো লাগছে। সো লালমনিরহাট নেসারিয়া কামিল মাদ্রাসা থেকে সে এটি পোস্ট করেছে, সে এখানে পড়াশোনা করছে। সো লালমনিরহাটের কেউ যদি থেকে থাকো তারা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো যে তোমরা আসলে পোস্টারটি দেখছো, এবং তোমরা চাইলেও কিন্তু এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারো। এবং তোমরা দেখছো যে এখানে কমেন্টে কিন্তু আসলে লিঙ্কটি দেওয়া আছে। সো তোমরা চাইলেই ফ্রিতে কিন্তু কোর্সটি শুরু করতে পারো এবং পাশাপাশি এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে কিন্তু তোমরা বিজয়ী হিসেবে নিজেদেরকে প্রকাশ করতে পারো বা বিজয়ী হতে পারো। সো আমরা পরবর্তী পোস্টারের দিকে চলে যাই। এটিও আবার হচ্ছে ক্যাম্পেইনের পোস্টার। এক্স্যাক্টলি। সো এই পোস্টারটি দেখো, এই পোস্টারটি কিন্তু আমাদের কাছে দেখতে খুবই গোছানো মনে হচ্ছে। সো তোমরা দূর থেকে দেখেই বুঝতে পারছো। তবে আমরা যদি এটা ক্যাম্পেইনের পোস্টার না হতো আমরা একটা খুব ভালো একটা ফিডব্যাক হয়তো বা দিতে পারতাম। যেহেতু এটা ক্যাম্পেইনের পোস্টার সেহেতু আমাদেরকে এটার ফলাফলের জন্য ওয়েট করতে হবে, দেখি তোমাদের কার সাথে আমাদের দেখা হয়। সো এরপর আমরা চলে যাই আমাদের পরবর্তী, এটি হচ্ছে বইমেলা নিয়ে। এটিও হচ্ছে আমাদের আরেকটি বইমেলা নিয়ে পোস্টার। সো তোমরা দেখতেই পাচ্ছ এটি এঁকেছে নাজমুন আক্তার আসমা, খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা চট্টগ্রাম থেকে। সো চট্টগ্রাম থেকে কিন্তু আমাদের আজকে অনেকেই জয়েন করছে। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো চট্টগ্রাম থেকে কে কে আছো আজকে। আই এম ফ্রম লালমনিরহাট, আহসান হাবিব বলেছে। সো বাহ, লালমনিরহাট থেকেও আজকে অনেকে জয়েন করছো। আমরা আসলে যখন তোমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকি এবং দেখি যে এত এত জায়গা থেকে বাংলাদেশের স্টুডেন্টরা আমাদের ক্লাস করছে, আমাদের কিন্তু অনেক ভালো লাগে। এবং আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা আছে পুরো বাংলাদেশ ঘোরার। যদি তোমাদের সাথে কখনো দেখা হয়ে যায় আমার অনেক ভালো লাগবে। সো আমরা এর পরের কোনো একটিতে যাওয়ার চেষ্টা করি। এটি লিখেছে স্বীকৃতি দাস হৃদিকা, জেলা চট্টগ্রাম থেকে। আবারও আমরা চট্টগ্রাম থেকে দেখতে পাচ্ছি, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। তো তার পোস্টারটিও আমাদের কাছে ভালো লাগছে এবং এটিও কিন্তু আমাদের প্রতিযোগিতার জন্য সাবমিট করা, রাইট? এবার আমরা একটি পোস্টার পেয়েছি তাবাসসুম রহমত উল্লাহ মিতুর জায়গা থেকে। সো আমি লিমনকে অনুরোধ করব ও যেন এই পোস্টারটির একটা ফিডব্যাক দেয়। তো এই পোস্টারটিতে আমার মনে হয় আমরা ইতিপূর্বে যে পোস্টারগুলোর ফিডব্যাক দিয়েছি তার সাথে কিন্তু তোমরা এটাকে রিলেট করতে পারবে। প্রথমত এটা সায়েন্সের একটি পোস্টার আমরা দেখতে পাচ্ছি, সায়েন্স সাবজেক্টের উপরে। তো এখানে হচ্ছে সাইটোকাইনেসিসের উপরে একটি পোস্টার বানানো হয়েছে। আমার প্রথম ফিডব্যাক যেটি থাকবে সেটি হচ্ছে এই যে মানে আমরা যে সাবজেক্টের উপর বা টপিকের উপরে পোস্টারটি বানাচ্ছি, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের ডিজাইনগুলো বা আমরা যেগুলো ব্যবহার করছি পোস্টারটিকে সুন্দর করার জন্য সেটি যেন থিমের সাথে মিল থাকে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে ডিজাইনটি ব্যবহার করা হয়েছে এটি কিন্তু দেখতে সুন্দর হলেও
আমাদের এই থিমটার সাথে কিন্তু যাচ্ছে না, ঠিক আছে? আমার কাছে দেখে মনে হচ্ছে যেন একটা বিয়ের প্রোগ্রাম। হ্যাঁ হ্যাঁ, সো এই জন্য আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে আমার ডিজাইনটি যদি সুন্দর হয় এটি আসলে থিমের সাথে মিলছে কিনা সেটি আমাদেরকে মনে রাখতে হবে। ও আরো একটি বিষয় যেটি জাহিদ ভাই অলরেডি বলেছে সেটি হচ্ছে তোমরা দেখো গ্রুপটা, এই যে ডেইজি, এটা কিন্তু খুব বড় করে লিখেছো, হাইলাইটেড ওয়েতে লিখেছো, কিন্তু শিরোনাম যেটা সেটা কিন্তু অতটা হাইলাইটেড লাগছে না। সো এখানে আমাদের যেটি করতে হবে, আমাদের গ্রুপ নাম কিংবা বিষয়ের নাম যেটা থাকবে সেটার থেকে শিরোনাম যেটি সেটিকে কিন্তু আমাদেরকে অনেক হাইলাইটেড ওয়েতে দেখাতে হবে। আরেকটি বিষয় ফিডব্যাক আমি যেটি বলবো সেটি হচ্ছে এখানে কিন্তু আবার অনেক লেখা আমরা লিখে ফেলেছি। যেমন আমি লাল একটি কাগজ ব্যবহার করার চেষ্টা করেছি এবং লাল কাগজ ব্যবহার করে আমি কালো কলম দিয়ে লিখেছি। এটি কিন্তু খুবই মানে আমি যদি কম্বিনেশন হিসেবে এটিকে নেই তাহলে কিন্তু আমাদের লেখাটি কেউ পড়তে পারবে না। আমাদের ব্যাকগ্রাউন্ডের যে লেআউটটি কিংবা যে কাগজের উপর আমরা লিখবো সেটি কিন্তু হালকা রঙের হতে হবে। যদি আমি কালো রং দিয়ে লিখি কিংবা গাঢ় কোনো রং দিয়ে লিখি, আমি যদি এখানে হোয়াইট পেন ব্যবহার করতাম যেখানে আমি সাদা রং দিয়ে লিখতে পারছি, সাদা কলম দিয়ে লিখতে পারছি, সেক্ষেত্রে কিন্তু এই লাল রংটি ঠিক হতো। কিন্তু আপাতত যেহেতু আমি কালো কলম ব্যবহার করছি, আমি চেষ্টা করবো এরকম লাল কিংবা যে কালার রংগুলো একটু গাঢ় এগুলোকে একটু অ্যাভয়েড করতে, তাহলে আমার পোস্টারটি কিন্তু একটু ভালো হবে। সো ওভারঅল প্রত্যেকটা জায়গায় আমি দেখছি এই রঙের একটু পার্থক্য ছিল। সো এই রঙের ব্যাপারটি একটু খেয়াল রাখলে আমার মনে হয় পোস্টারটা আরো ভালো হতো। আচ্ছা, ধন্যবাদ লিমনকে। তোমাদের সবার প্রতি আমার একটা প্রশ্ন থাকবে। তো তোমরা সবাই একবার এই পোস্টারটা দেখো তো, তোমাদের কাছে কি মনে হচ্ছে? তোমরা কি বুঝতে পারছো দেখে যে এটা আসলে কি কোন বিষয়ের উপর পোস্টারটা বানানো হয়েছে? তোমরা কি বুঝতে পারছো? আমি একটু দেখতে চাই। হেরামনি বলেছে যে ভাইয়া আমার পোস্টারও পোস্ট হয় নাই, তোমার পোস্টার পোস্ট করে দেওয়ার জন্য অলরেডি বলে দেওয়া হয়েছে। সো তোমার পোস্ট যে কোনো সময় পোস্ট হয়ে যাবে। ওকে, সো আচ্ছা দেখতেছি ভাইয়া। আচ্ছা ওকে, সো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো যে তোমরা কি আসলে দেখে বুঝতে পারছো এই পোস্টারটা কিসের উপর? আমাকে একটু প্লিজ জানিয়ে দাও তো দেখি তাড়াতাড়ি। তোমরা ক্লাসে অনেকে বলো যে ভাইয়া আমার কমেন্ট পড়েন, কিন্তু আজকে আমি কমেন্ট করতে বলছি। তোমাদের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অনেকেই হয়তোবা নোট করাতে বেশি ব্যস্ত। তো আজকে আমরা একটু কমেন্ট দেখতে চাই। আচ্ছা, সো তোমরা কমেন্ট করতে করতে লিমনের সাথে আমি কিছু জিনিস যুক্ত করি। ধরো গ্রুপ ডেইজি, এই কথাটা আমি যদি পোস্টারে না লিখি, আচ্ছা হেরামনি অলরেডি জানিয়েছে না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, গ্রুপ ডেইজি কোন গ্রুপটা প্রেজেন্টেশন দিতে দাঁড়িয়েছে ক্লাসে বা দাঁড়াবে এটা কিন্তু আমরা সকলেই জানি। সো আমরা যে গ্রুপ ডেইজি, এটা তো বড়ভাবে লেখার দরকার নাই, তাই না? আমাদের যেটা লিখতে হবে গ্রুপ ডেইজি কোন বিষয়টা নিয়ে আমাদেরকে প্রেজেন্টেশন দিচ্ছে, এটা আমাদের জানাটা জরুরি। সো এটা হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসটা একটু যদি বড় হতো, আরেকটু যদি ক্লিয়ার হতো তাহলে সবচেয়ে বেটার হতো। 2 নম্বর ফিডব্যাক যেটা, আমাদের এখানে যে কোষটা আঁকা হয়েছে, মানুষের কোষ কি নীল হয় কিনা আমি জানি না, বা মানুষের কোষের মাঝখানে যে অংশটি থাকে সেটিও লাল হয় কিনা আমি জানি না। সো কোষটিতে যদি আমরা এই রং ব্যবহার না করতাম সবচেয়ে ভালো হতো। 3 নম্বর ফিডব্যাক যেটা, সেটা হলো দেখো এইখানে স্টিকি নোটস ব্যবহার করা হয়েছে অনেকগুলো জায়গায়, আবার একই সাথে কোথাও কোথাও পেপার কাটিং ব্যবহার করা হয়েছে। সো যদি স্টিকি নোটস আমরা ব্যবহার করি তাহলে পুরো পোস্টারে স্টিকি নোটস ব্যবহার করলে ওই পোস্টারটা আমাদের জন্য ইউনিফর্ম মনে হয়। আর যদি আমরা এই ধরনের পেপার কাট ব্যবহার করি, পুরো পোস্টার জুড়ে পেপার কাট ব্যবহার করাটাই আমাদের জন্য ভালো হবে। সো আমরা যে কোনো একটাতে যাব। ওকে ওকে, সো আমাদের মধ্যে ফয়সাল ভাইয়া চলে এসছে। ফয়সাল ভাইয়াকে অনুরোধ করছি। আচ্ছা, আমি কয়েকটা কমেন্টের রিপ্লাই দিয়ে নিই। অনেক কোশ্চেন চলে আসছে আমাদের অলরেডি। অনেকে জিজ্ঞেস করছে যে আমরা পোস্টারটা কোথায় পোস্ট করব বা শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের পোস্টার প্রেজেন্টেশন সুপার গ্রুপ আছে, এই লাইভটার কমেন্ট সেকশনেই কিন্তু লিঙ্ক দেয়া আছে। 3টা লিঙ্ক দেয়া আছে, একটা হচ্ছে বই, একটা হচ্ছে সুপার কোর্স, আর একটা হচ্ছে গ্রুপের, আর আরেকটা হচ্ছে আপনার হচ্ছে ক্যাম্পেইনের। 4টা, তাহলে 4টা। তো সবাই ক্লিয়ার? ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছি হীরামণিকে। ওকে, আচ্ছা ভাইয়া, মোটামুটি ফিডব্যাক ডান। নেক্সট যেতে পারি? হ্যাঁ অবশ্যই নেক্সট যেতে পারি। নেক্সট যেতে যেতে তোমাদের কাছে আরেকটা কথা থাকবে, সেটা হলো আমাদের কিন্তু হাতে সময় আছে আর মাত্র 5 দিন। সো এই 5 দিনের মধ্যে তোমরা যারা এখনো আমাদের প্রতিযোগিতার জন্য পোস্টার সাবমিট করোনি, প্লিজ তাড়াতাড়ি করে পোস্টার সাবমিট করে দাও। ওকে ওকে, নেক্সট হচ্ছে বাংলা নববর্ষ নিয়ে পোস্ট করেছে। এটা কি ক্যাম্পেইনে অংশগ্রহণ মানে করতে পারবে? কেন বলেন তো না? টপিক কিন্তু 2টা। এক্স্যাক্টলি, একটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি,
আর একটা হচ্ছে বই মেলা। তার মানে এটা কিন্তু আমাদের campaign-এ না, তার exactly, মানে আমরা একটা campaign-এ। feedback দিতে পারি। হ্যাঁ, ওকে, নাইস। আমি এতক্ষণ খুঁজতেছিলাম কোনটায় ভালোভাবে একটা ফিডব্যাক দিব একদম মন মতো। ফার্স্ট হচ্ছে ডিজাইন অসাধারণ, খুবই অসাধারণ। দুইটা ফিডব্যাক। একটা হচ্ছে ও লাল মানে ব্যাকগ্রাউন্ডের উপরে যেই বল পেন দিয়ে লিখছে সেটাতে কিছুই বোঝা যাচ্ছে না। আশা করি তোমরা সবাই যারা দেখতেছো লাইভটা সবাই বুঝতে পারতেছে যে এখানে কিছু লেখাই বোঝা যাচ্ছে না। এক্স্যাক্টলি, এই লাল জায়গাটাতে। এরপরে হচ্ছে আমরা পোস্টার যখন পোস্টার বানাবো তখন সবাই বারবারই বলি যে খেয়াল রাখতে হবে ব্যাখ্যা লিখবো না, বুলেট পয়েন্ট আকারে ছোট 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 পয়েন্ট করে আমরা পোস্টারে দিব, আর প্রেজেন্ট করার সময় আমরা সেটা ব্যাখ্যা করে দিব। যেমন হচ্ছে এইখানে পুরো বাংলা নববর্ষ সম্পর্কে লিখে ফেলছে, মোটামুটি যদি এগুলো সবগুলো লেখা একসাথে করা যায় একটা ভাব সম্প্রসারণ রচনা হয়ে যেতে পারে, ছোটখাটো একটা রচনার মতো হয়ে যেতে পারে। সঠিক। তো আমরা এটা দেখবো, বাট ডিজাইনটা খুবই অসাধারণ, মানে একদম বাংলা নববর্ষ মানে নববর্ষই একদম নববর্ষই বোঝা যাচ্ছে। এর পাশাপাশি দেখো এখানে সে অসাধারণ একটা কাজ করেছে লাবিবা ইসলাম। তার আগে অসাধারণ কাজ করার আগে, কাজটা বর্ণনা করার আগে রিপন আমাদেরকে বারবার কমেন্ট করছে যে ক্লাস 8 এর ক্লাস কখন হয়। ভাই তুমি ক্লাস 8 এর কোন সাবজেক্টের ক্লাসের সময়টা জানতে চাচ্ছ, এটা যদি আমাদেরকে একটু জানিয়ে দাও তাহলে আমরা তোমাকে সঠিক উত্তরটা দিতে পারবো। অনেকেই আমাকে দেখে মনে করতেছে আজকে তাদের 6:30টায় লাইভ ক্লাস আছে, ম্যাথ ক্লাস, তো এই জন্যই ওরা কমেন্ট করতেছে। সো আজকে আমি ক্লাসটি নিচ্ছি না, ক্লাসটি নিচ্ছে হচ্ছে তোমাদের আদিত্য আল রাজি ভাইয়া। আজকে অভিজ্ঞতা 2 এর মোজাম্মেল মন্ডলকে দেখতে পাচ্ছি, রিপনকে দেখতে পাচ্ছি, ওরা কনফিউজড আমাকে এখানে দেখে। সমস্যা নাই, তোমাদের ক্লাসেও দেখা হবে, একটু পরেই আমি জয়েন করে ফেলবো আদিত্য ভাইয়ের সাথে। আদিত্য ভাইয়ের সাথে ভালোভাবে পরিচয় করিয়ে দিব, কোনো টেনশন নাই। তো তোমরা চাইলে এখন যারা যারা মন্ডলকে দেখতে পাচ্ছি আর রিপনকে, এই দুইজনকে বলে দেই তোমরা ক্লাসে জয়েন করে ফেলো, আর বাকিরা আমাদের পোস্টারের প্রেজেন্টেশনের লাইভ ফিডব্যাক সেশনে থাকো। হ্যাঁ, আমরা এইখানে যে ভালো জিনিসটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে তোমরা কি এই চিত্রটা দেখতে পাচ্ছ সবাই, এই যে এই জায়গাটা হয়তো বা তোমরা ক্যামেরায় দেখে বুঝতে পারছো না, হয়তো বা অনেকে বুঝতে পারছো, কিন্তু এইটা কিন্তু খুবই অসাধারণ একটা কাজ হয়েছে। দেখো প্রথমে এই নারী চরিত্রটি এঁকেছে, বুঝতে পেরেছো, আঁকার পর ও তার উপর দিয়ে একটা শাড়ি পরিয়েছে। এই শাড়িটা কিন্তু সে আঁকে নিয়ে একটা লিটারাল একটা কাপড় দিয়ে সেই শাড়ির ডিজাইনটা বানিয়েছে। সো ভেরি নাইস আইডিয়া ভাইয়া। সো তোমার মতো স্টুডেন্ট যদি আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুবই চান্স আছে, এখনো 5 দিন সময়, এক্স্যাক্টলি এখনো 5 দিন সময় আছে, এবং খুবই লাভিবা। তুমি যদি আমাদের ক্লাসটা দেখে থাকো তাহলে তুমি প্লিজ আমাদের প্রতিযোগিতাটায় অংশগ্রহণ করো। আশা করি তুমি কিন্তু এই ধরনের অসাধারণ কনসেপ্ট দিয়ে একটা পুরস্কার অর্জন করে ফেলতেই পারো। সো এর পাশাপাশি ভালো জিনিস যেটা ছিল, দেখো ভালো জিনিসটা হচ্ছে তোমার ফয়সাল ভাইয়া তো দেখালেনি কি কি জিনিস ইমপ্রুভ করতে পারতেন। ভালো জিনিস ছিল নববর্ষ, রাইট? নববর্ষের মধ্যে আমাদের একটা উৎসব আমেজ আছে, নববর্ষের মধ্যে একটা মজার একটা আমেজ আছে। সো একটা কালারফুল ভাইব থাকলে নববর্ষের পোস্টারটা কিন্তু দেখতে ওইরকম আমেজপূর্ণ মনে হয়। দেখো এখানেও কিন্তু এই কালারফুল ভাইবটা আছে। সো এটা খুবই ইন্টারেস্টিং একটা আইডিয়া হয়েছে। কিন্তু আবারও ফয়সাল ভাই তোমাদেরকে যেটা বলেছে যে আমরা লাল কোনো পেপারের উপর কালো কালি দিয়ে লিখবো না, লিখলে কিন্তু বোঝা যাচ্ছে না। 1, 2 নাম্বার, আমরা কি লিখতে চাচ্ছি সেটা পয়েন্ট আকারে লিখবো, একদম বর্ণনা করে লিখবো না। সো এইটা তো আসলে কোনো পোস্টার না, তাই না? সরি, এইটা তো হচ্ছে তোমার কোনো লিখা না, তাই না? সো লিখা না, যেহেতু কোনো গল্প না, যেহেতু এটা পোস্টার প্রেজেন্টেশন, সো পোস্টারে মূলত মূল কথাটা থাকবে। ওকে, পোস্টারে আমরা মূলত ছবি ওই রিলেটেড, আপনার টপিক রিলেটেড ছবি অ্যাড করব। ওই যদি বুঝাতে চাই কয়েকটা পয়েন্ট ছোট ছোট পয়েন্ট করে দিব, জাস্ট এইটা হলে এনাফ। আর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু পোস্টার রিলেটেড করে ফেললি, ডান। ওকে, ডান। আমার কাছে এটা ভালো লেগেছে, তাই আমি একটা রিয়েক্ট দিতে চাই ভাই। ওকে। মোফাজ্জল মন্ডল বলেছে বাই ভাইয়া, ও মনে হয় ক্লাস করতে চলে গিয়েছে। সো আচ্ছা ভাইয়া, আমরা কিন্তু আরেকটা পেয়ে গেছি। আরে জোস, সেই দেখতে পাচ্ছি হচ্ছে ইবনাথ, সিমরিন ইবনাথ। ও হচ্ছে বিষয় হচ্ছে জীবন ও জীবিকা, যেটা হচ্ছে ভাই দেখেন যেভাবে পয়েন্ট করে বলতে বলছি, দেখেন ক খ পয়েন্ট আকারে দিয়েছে। এইখানে হচ্ছে ও টোটাল মানে বিনিয়োগ সম্পর্কে আমার ধারণা এইটা সম্পর্কে হয়তো ছোট্ট একটা আলোচনা করেছে। বাট বলেন তো আমি কেন বলবো এখানে লেখা বেশি না? এটা হচ্ছে ও ফন্টটা ঠিক রেখেছে, সাইন পেন দিয়ে ইউজ করেছে, বোঝা যাচ্ছে স্পষ্ট। আমার মনে হচ্ছে সবাই বুঝতে পারবে, এটা দেখলেই বোঝা যাবে যে খুবই অসাধারণ, খুবই। এবং ও রিলেটেড, ও
তার পয়েন্টস রিলেটেড সবগুলো ছবি সুন্দর করে গুছিয়ে ব্যবহার করেন। এইটাতে 100তে 100 দেওয়া যায়। একদম, আমি যখন এটা দেখছি আমার কাছে মনে হচ্ছে আমি কোনো পাওয়ার পয়েন্ট স্লাইড আমরা যেরকম বানাই না সেটারই একটা পোস্টার ভার্সন। সো দেখো এই জায়গার ভালো পয়েন্টগুলো কি কি ছিল। আমরা এতক্ষণ ধরে বলে আসছিলাম না যে তোমাদের যেই পোস্টার প্রেজেন্টেশনের মূল শিরোনাম যেটা সেটা হাইলাইট হইতে হবে। দেখো এটা কিন্তু হাইলাইট হয়েছে, বিনিয়োগ সম্পর্কে আমার ধারণা, এটা হাইলাইট হয়েছে। অ্যান্ড দেন সে বিনিয়োগ সম্পর্কে ধারণাগুলোকে মূল কথায় প্রকাশ করেছে, ব্যবসায় খাটানো, এবং এই ব্যবসায় খাটানো সম্পর্কিত একটা ছবি এখানে দিয়েছে। দ্বিতীয়ত শেয়ার বাজার, বিনিয়োগ সম্পর্কে আমার ধারণা, শেয়ার বাজার সম্পর্কিত একটা ছবি দিয়েছে। খুবই অসাধারণ আইডিয়া হয়েছে। বাট এইটাকে আমরা দেখো 1 2 3 4 এভাবে গিয়েছে। বাট এইটাকে যদি আমরা একটু নির্ধারণ করে দিতাম যে কোনটার পর কোনটা আসছে, আমাদের কাছে মনে হয় যে আরো ভালো হতো। ওকে, সো আমরা এরপরে যেতে পারি। এরপরে যে পোস্টারটি, এটিও খুবই অসাধারণ একটা পোস্টার। আপনার এটাও ক্যাম্পেইনের পোস্টার। ও হচ্ছে মোটামুটি বিজয়ীদের তালিকায় থাকার মতো একটা পোস্টার, কারণ হচ্ছে জল রঙও ব্যবহার করেছে। ওকে, সো হারমান মেইনার কলেজ থেকে বলছে, সো তোমরা যারা হারমান মেইনার কলেজের আছো, আমার বাসার পাশেই যদিও, ফয়সালের ভাষার পাশে, তো তারা একটু প্লিজ আমাদেরকে জানিয়ে দাও, শেয়ার করে দিতে পারো, তোমাদের ফ্রেন্ডের কিনা সেটাও জানিয়ে দিতে পারো। অলরেডি দেখেন ভাই, আমাদের কিন্তু সব টিচাররা, ইনস্ট্রাক্টররাই কিন্তু ফিডব্যাক দেওয়া শুরু করেছে, সব পোস্টারেই ফিডব্যাক ডান। এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট পোস্টার ফিডব্যাক দেই। সেটা হচ্ছে, এটা ফিডব্যাক বলতে এটা হচ্ছে ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছে 21শে ফেব্রুয়ারি, যে ক্যাম্পেইন সবাই অলরেডি জানো যে তোমার চোখে 21শে ফেব্রুয়ারি ক্যাম্পেইন চালু হয়েছে, যেটা টপিক হচ্ছে 21শে ফেব্রুয়ারি এবং বইমেলা নিয়ে। তো ও হচ্ছে মোটামুটি 21শে ফেব্রুয়ারি নিয়ে পোস্টার ডিজাইন করেছে। যারা এখনো ক্যাম্পেইনে অংশগ্রহণ করনি, এখনো সময় আছে 5 দিন, 20 তারিখ রাত 11টা পর্যন্ত সময়। তো তোমরা যারা এখনো অংশগ্রহণ করেনি জলদি জলদি অংশগ্রহণ করে ফেলো। তার থেকে আমরা কতজনকে ভাইয়া, 10 জনকে, বেস্ট 10 জনকে পোস্টার, পারফেক্ট বক্স এবং অফিসে এসে আমাদের সাথে দেখা করার সুযোগ তো আছেই। তো আজকে ভাইয়া এই পর্যন্তই ছিল। তো আজকে ভাইয়া আপনি কি ওদের উদ্দেশ্যে আর কিছু বলবেন? সো আমরা 3 জন ছিলাম তোমাদের সাথে আজকের ক্লাসে, আজকের লাইভ সেশনটিতে। সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কিভাবে করে একটা সুন্দর পোস্টার লিখতে হয়, বানাতে হয়। সো তোমাদের কাছে পরামর্শ থাকবে, যত তাড়াতাড়ি সম্ভব পোস্টারটা বানিয়ে ফেলো। পোস্টার বানানোর আগে আয়মান ভাইয়ের বইটা একবার পড়ে ফেলো, কোর্সটা একবার দেখে ফেলো। আশা করি তোমাদের সাথে প্রতিযোগিতায় প্রথম হওয়ার পর, দ্বিতীয় হওয়ার পর, 1 থেকে 10ম স্থানে থাকার পর অফিসে দেখা হচ্ছে। ঠিক আছে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।